একটি জাহাজ তার বন্দরে সবসময় সুরক্ষিত, কিন্তু সেই বন্দরে সারাটা জীবন কাটানোর জন্য তাকে বানানো হয়নি। জাহাজটিকে গভীর সমুদ্রে পাড়ি দিতে হয়, সমুদ্রে ঢেউয়ের ধাক্কা অনবরত তাকে সহ্য করতে হয়, আর সেই ঢেউ ঠেলে তাকে এগিয়ে যেতে হয় তার গন্তব্যে। ঠিক একইভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে চলবে না। জীবন সংঘর্ষময়, আর সংঘর্ষে জড়ানোর ভয়ে বাড়িতে নিরাপদে আছেন ভেবে বসে থাকলে কখনো নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন না। জাহাজকে দেখুন, অনেক বড় বড় ঝড়ের মধ্যে সে পড়ে যায়, কিন্তু তার বিশ্বাস আছে যে সে ঝড়কে উপেক্ষা করে এগিয়ে যেতে পারবে, আর সেই বিশ্বাসকেও সম্বল বানিয়ে সে এগিয়ে চলে নিজের গন্তব্যে। কোনো কাজ করার আগে পরিকল্পনা অবশ্যই করুন। পরিকল্পনা ছাড়া কাজে নামা নিজের সময় এবং শক্তি অযথা খরচ করার সমান। কেননা পরিকল্পনাহীন কাজ সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কয়েক মিনিটের পরিকল্পনা আপনার কয়েক ঘন্টার পরিশ্রম সার্থক করার ক্ষমতা রাখে। যদি আপনি কামড় দেননি, তাহলে অযথা খেউ খেউ করার দরকার নেই। সবসময় নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে নিজেকে বাকিদের সাথে মিশিয়ে দেবেন না। বেশি চিৎকার করলেই সত্য বদলে যায় না, আর বেশি ঘেউ ঘেউ করলেই কেউ শ্রেষ্ঠ হয়ে যায় না। সময়ের উপর ভরসা রাখুন, সময় সব কিছু বুঝিয়ে দেবে। নিচে পড়ে যাওয়া একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু নিজেকে সবসময় নিচে রাখা সেটা আপনার ব্যাপার। জীবনে উত্থান পতন আসতেই পারে, কিন্তু পতিত হয়ে পুনরায় নিজেকে নিজের আসনে না নিয়ে যাওয়া সেটা আপনার ব্যাপার। মানুষ আপনাকে নিচু করে রাখতে চায়, আপনি তাদের খুশি করতে নিচু হয়ে থাকলে সেটি আপনার ব্যাপার। হরিণ যতই সুন্দর হোক না কেন, সিংহের কাছে সে একটি লোলুপ খাবার মাত্র। তাই ভাববেন না যে আপনার সফলতায় আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। সে হয়তো বন্ধুর মতো আচরণ করতে পারে, কিন্তু সেটা শুধু আপনাকে দেখানোর জন্য। কেননা শত্রু কখনো নিজের ধর্ম পরিবর্তন করতে পারে না। যেটা পরিবর্তন করে সেটা হলো খোলস। সে আপনাকে দেখানোর জন্য একটি ভালো মানুষের খোলস পরিধান করে, কিন্তু সেই খোলসের আড়ালে তার আগের খোলস রয়েই যায়। যারা ক্ষুদ্র ব্যক্তিত্বের অধিকারী তারা শুধু নকল করার ক্ষমতা রাখেন, কিন্তু যারা বৃহৎ ব্যক্তিত্বের অধিকারী তারা সৃষ্টি করার ক্ষমতা রাখেন। আপনি যদি সাইকেলের ওপর চেপে নিজেকে ব্যালেন্স রাখতে চান, সেটি আপনি কোনোদিন পারবেন না। কিন্তু আপনি যদি সাইকেলটিকে চালাতে থাকেন, আপনি অতি সহজেই ব্যালেন্স বজায় রাখতে পারবেন। আমাদের জীবনটা অনেকটা এই রকম। জীবনের ব্যালেন্স বজায় রাখতে হলে আপনাকে সবসময় চলতেই হবে। মানুষের ব্যর্থ হওয়ার প্রথম কারণ কি জানেন? তারা নিজের কথা না শুনে তার পরিবারের কথা শোনে, তার বন্ধুদের কথা শোনে, তার আত্মীয়ের কথা শোনে। সে সংঘর্ষ করে নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে, সে সংঘর্ষ করে নিজের আত্মীয়ের স্বপ্ন পূরণ করতে, সে সংঘর্ষ করে নিজের বন্ধুর স্বপ্ন পূরণ করতে। আর সবার স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্নকে সে ভুলে যায়। তার জীবন হয়ে ওঠে বিষাদময়। সে তার পরিবারের কাছে সফল, সে তার আত্মীয়ের কাছে সফল, সে তার বন্ধুর কাছে সফল, কিন্তু সে নিজের কাছে হতাশায় ডুবে থাকা এক ব্যর্থ মানুষ। আমাদের জীবনে প্রতিটি অবস্থা অস্থায়ী। যখন আপনার কাছে ভালো কিছু ঘটে যাবে, আপনার উচিত সেই ভালো মুহূর্তটিকে পুরোপুরি লুফে নেওয়া। অন্যদিকে আপনার সাথে যখন খারাপ কিছু ঘটবে, তখন আপনার মনে করা উচিত যে এই খারাপ মুহূর্ত বেশিক্ষণ চলবে না, সব কিছু কাটিয়ে আবার ভালো মুহূর্তের উদয় হবেই হবে। শুঁয়োপোকার মতো মানুষের সাথে কখনো প্রজাপতির মতো কথা বলতে যাবেন না। আমাদের সবার মাঝেই দুটো নেকড়ের বসবাস। প্রথম নেকড়েটি রাগ, ঘৃণা, মিথ্যা, লজ্জা, ইগো, অপরকে দেখে সহ্য করতে না পারাতে পরিপূর্ণ।
আর অপর নেকড়েটি ভালোবাসা, আনন্দ, বিশ্বাস, সত্য এবং শান্তিতে পরিপূর্ণ। এই দুটো নেকড়ের মধ্যে সেই নেকড়েই বাইরে বেরিয়ে আসবে যেটিকে আপনি যত্ন করবেন, যেটিকে আপনি ভরপুর খাবার দেবেন। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কোন নেকড়েকে লালন পালন করবেন। যদি আমাদের মাঝে ব্যর্থতার ভয়টা না থাকতো, তাহলে হয়তো পৃথিবীর সবাই সফল হয়ে যেত। এই ব্যর্থতার ভয় যার মাঝে যত বেশি, সে পৃথিবীর সবথেকে অসফল ব্যক্তি। নেতিবাচক ভাবনা চিন্তা সমৃদ্ধ মানুষদের থেকে দূরে থাকুন, কেননা প্রতিটি সমাধানেই তাদের সমস্যা। স্মার্ট ব্যক্তিত্বের মানুষগুলো সব কিছু থেকে এবং সবার থেকে শিক্ষা গ্রহণ করে। সাধারণ মানুষগুলো নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু বোকারা কোথাও থেকে শিক্ষা গ্রহণ করে না, কেননা তারা মনে করে তাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকেই মজুদ আছে। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।